হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো, কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও পেজটা। তো দেখো, সকাল সকাল আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল থেকে যেরকম টুকিটাকি কাজ থাকে সেগুলো সবই করে নিয়েছি। এদিকে ইন্দ্রাতলাটা ঝাঁট দেওয়া ছিল, যেহেতু স্নান করতে যাবো, তো এদিকে সেই কাজটাও করে নিলাম। আর ঘরে টুকিটাকি যা কাজ আছে সবই মানে সকাল থেকে উঠে করে নিয়েছি। আজকে ভীষণ গরম ছিল, কিন্তু যেগুলো করাতো সেগুলো করতেই হবে বলো। আর এদিকে দেখছি মা আজকে যেহেতু আজকে রান্নার মানে পার্টটা নেই, কারণ আজকে আমাদের এক জায়গায় শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেই কারণে মা আজকে ডাব দিতে চলে এসছে। বারণ করলাম যে এত রোদে দিও না। তো যাই হোক, এদিকে দেখো আমার একটা অনেক বড় কাজ আছে, মানে রান্নার ছুটি মানে অনেক বড় কাজ। রান্নাটা একটা বিশাল বড় কাজ, তাই না বলো? তো সেই জন্য এই কাজটা অনেক দিন ধরে করবো করা হচ্ছে না। মানে ছাদটা না পুরো পাতাতে এদিক ওদিক করে অনেক নোংরা হয়েছিল। এই ছাদটা তোমরা আগেও আমার দেখেছো ভিডিওতে। তো এদিকে টুকিটাকি করে অনেক জিনিস পড়েছিল, নোংরাও পড়েছিল, তো এদিকে ঝাড় দিয়ে দিলাম। এদিকে দেখো এতটা ময়লা বেরোলো, পুরো মানে হাফ বালতি বলবো পাতাতে। আমি চকলেট খেয়েছিলাম, তার প্যাকেট, এটা ধুলো ফুলো এসে এটা সেটা নিয়ে, তো এগুলো ফেলে এসে খানিক বাসন ছিল সেগুলোকেও ধুয়ে নিতে হতো, কারণ সকালবেলায় মুড়ি খাওয়া হয়েছিল। ফ্রিজে কিছু জিনিস ছিল সেগুলো শেষ করা হলো, তো টুকিটাকি বাসন ছিল সেগুলো পরপর ধুয়ে নিলাম। আর এই বালতিটা দেখছো তো, এই বালতিটা না বাবা কালকে খিচুড়ি নিয়েছিল, এক বালতি খিচুড়ি। কাল রাতে একটু খেয়েছিলাম, কিন্তু বাকিটা যেহেতু ঘাঁটা গিয়েছিল না, ফ্রিজেও রাখতে পারিনি, গরম ছিল বলে খারাপ হয়ে গেছিলো, তো ওটা ফেলে দিয়ে এলাম। বালতিটা এদিকে ধুয়ে দিতে হবে, কারণ এই বালতিটা আমাদের নয়, অন্য কারোর। তো এদিকে দেখো বালতিটাও ধুয়ে দিলাম ভালো করে। এদিকে দেখো আমার সব কাজ করে স্নান করে চলে এসেছি। তো এরপরে রেডি হব, কারণ যাওয়ার সময় চলে এসছে, তার জন্য এদিকে চলো তোমাদেরকে দেখাই। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, একটা রেড কালারের শাড়ি পরেছি, এটা আমার খুব ফেভারিট একটা শাড়ি। তো কেমন হয়েছে লুকটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু ভিডিও শেষে। আর আমার শাড়িটা পরতে ভীষণ ভালো লাগে, মানে জবারই পরি আমার খুব ভালো লাগে। তো এদিকে এই লুকটা ছিল শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে দেখো তোমাদেরকে দেখালাম, কারণ বাইরে ভেতরে দিনের বেলায় লাইট জ্বেলে না অতটা ভালো বোঝা যায় না। তো এদিকে দেখো আমরাও বেরোবো, এদিকে মাও অনেকটা রেডি হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি বাইরে, আমি পুরো মানে আমার লুকটা দেখাচ্ছি কেমন লাগছে। এই দেখো ঠাকুমার মা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য। মা আসছে পেছনে পেছনে, আর ঠাকুমা একটু আগে এগিয়ে গেছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো এই যে ইনি হচ্ছেন স্বর্গীয় দীপালি ঘোষ, ইনি মারা গেছেন। তো ইনি তো সেই জন্য ওনার কাজ হচ্ছে আজকে। তো আমাদের নিমন্ত্রণ করেছিল, তো অনেক লোকই ভেতরে ঢুকেছিল, খাচ্ছিল, তো তখন সিট ছিল না, তার জন্য আমরা বাইরে বসেছিলাম। এখনও অনেক লোক আসা যাওয়া করছিল, আমরা প্রায় 1:30-2টোর দিকে গিয়েছিলাম। আমরা বাইরে ততক্ষণে অপেক্ষা করছিলাম। এদিকে দেখো তখন সিট পেয়ে গেছি, এরপরে বসে পড়েছিলাম। এদিকে মা আর ঠাকুমা বসেছিল, আর যেহেতু আমরা 3জন ছিলাম কিন্তু সিট ছিল 4জন একা, তো আর এক পাশে একটা দাদুর মতো বসেছিল। তো প্রথমে দিয়েছিল পাতা, তারপরে দিয়েছিল জলের বোতল, যেটা খুব দরকার খেতে খেতে, তো আমার খুব লাগে। আর এদিকে দিয়েছিল স্যালাড, তারপরে দিয়েছিল সস, কারণ ভেজিটেবল চপ ছিল তার জন্য সস দিয়েছিল। তো ভেজিটেবল চপও দিয়ে গিয়েছিলো। ভেজিটেবল চপ দেওয়ার পরে গেছিলো আমার ফেভারিট কমলা রাইস, যেটা আমার খুব ভাল লাগে। তার সাথে দিয়েছিল পনির মশলা বলতে পারো, পনির বেশ ভালোই লাগছিল, পনির মশলা। তারপরে পড়েছিল রুই পোস্ত। তো তারপরে দিয়েছিল সাদা ভাত একদম, তারপরে ছিল ডাল, আর দিয়েছিল পটল চিংড়ি। মানে আমি ভিডিওটা একটু আগেই তোমাদেরকে ভয়েসটা দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা ছোট হয়েছে ভিডিওটা। তার সাথে দিয়েছিল পাঁপড়, মাছ, চাটনি, মিষ্টি দিয়েছিল 2 রকমের, সাদা মিষ্টি আর ভাপা সন্দেশ, আর শেষ পাতে ছিল হাজমোলা আর আইসক্রিম। তো চলো ভিডিওটা কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু।